দল বদলের মরশুম, পালা বদলেরও মরশুম। তিন প্রধানেরই বেশ কিছু ইনফরমেশন এই মুহূর্তে রয়েছে, আর সেগুলো দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। শুরুটা করবো মোহামেডান স্পোর্টিং দিয়ে, তার কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল মোহামেডান স্পোর্টিং এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মোহামেডান স্পোর্টিং এ একটা বড়সড় পালাবদল হয়ে গেছে। আমরা প্রত্যেকেই জানি এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং এর সভাপতি হচ্ছেন হুমায়ুন কবির এবং তার নেতৃত্বেই নতুন কমিটি পুরোপুরি তৈরি হচ্ছে। যারা পুরনো কমিটি যা ছিল তারা প্রত্যেকেই পদত্যাগ করেছেন এবং এর পাশাপাশি যে কোম্পানি ফুটবল পরিচালনা করতো সেই কোম্পানিও কিন্তু পরিবর্তন করা হলো, অর্থাৎ যে প্রাইভেট লিমিটেড ফুটবল কোম্পানি সেটার পরিবর্তন হলো এবং তার নতুন ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে। এদিন সচিব পদে এর আগেই জানা গেছিল যে ওয়াসিম আকরাম ফিরছেন কিছুদিনের জন্য। 2022 নাগাদ তিনি এই পদে ছিলেন, আবার ব্যাক করেছেন। তো তিনি জানিয়েছেন যে এই এন্টায়ার এই সমস্ত স্ট্রাকচারটারই পরিবর্তন ঘটছে এবং বেশ কিছু নতুন নাম এর সাথে যুক্ত হচ্ছে, যদিও এখনো পর্যন্ত পুরো নতুন কমিটি গঠন হয়নি। 20শে জুনের পর তাদের পুরো নতুন কমিটি গঠন হবে এবং সম্ভবত সেখানে 8 জনের কাছাকাছি সহ সভাপতি থাকবে এবং সভাপতি হুমায়ুন কবির কিন্তু খুব স্পষ্টভাবেই একটা কথা বলেছেন যে ক্লাবের ঐতিহ্য যেমন তার রক্ষা করা একটা ভাবনা চিন্তার মধ্যে ডেফিনেটলি থাকবে এবং একটা সততার সঙ্গে কমিটি গঠন করা যেমন থাকবে স্বচ্ছতার সঙ্গে, তেমনি কিন্তু এটাও জানিয়েছেন যে আর্থিকভাবে যারা ক্লাবকে সাহায্য করতে এগিয়ে আসবে তাদের গুরুত্ব দেওয়া হবে। এটা খুব স্পষ্টভাবেই তিনি জানিয়েছেন যে তাদেরকে পূর্ণ সম্মান দেওয়া হবে, এই কথাটা বলেছেন তিনি। এগুলো হচ্ছে আপাতত যা যা ঘটে গেছে মহাভারতে, কিন্তু এর পাশাপাশি ওয়াসিম আকরাম একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে, যেটা নিয়ে অবশ্যই আলোচনা বিষয়বস্তু, যেটা যে তিনি জানিয়েছেন যে মোহামেডান স্পোর্টিং এবারও আইএসএল এ খেলবে। আর তিনি সেভাবে প্রসিড করছেন বা সেরকম ভাবে তার কথা হয়েছে। কোনো একটা ক্লাব তারা খেলতে চাইছে না, তারা খেলতে ইচ্ছুক নয় আইএসএল, তো সেই স্লটে তারা খেলতে পারবে। ওয়েল, এই জায়গাটা একটা কথা বলার আছে যে যেটা জানা যাচ্ছে খুব প্রকাশ্যে না এলেও বিষয়বস্তুটা ময়দানে যেটা খবর, যে ডায়মন্ড হারবার এফসি একটু কনফিউজ আইএসএল এ খেলার ব্যাপারে, যেহেতু এই রাজনৈতিক পালাবদল ঘটেছে এবং এই ক্লাবটার সাথে রাজনৈতিক যোগাযোগটা বড্ড বেশি সরাসরি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা আদৌ আইএসএল এ খেলবে কি খেলবে না এটা নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। প্রকাশ্যে কিন্তু তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। এখন যদি ডায়মন্ড হারবার এফসি কোনো কারণে খেলতে না চায় বা ফান্ড অ্যারেঞ্জ করতে না পারা একটা যদি রিজন হয়, সেক্ষেত্রেও কিন্তু বাই ডিফল্ট সেই সুযোগটা এবারের ইন্ডিয়ান ফুটবল লিগে যারা লিগ টেবিলে সেকেন্ড পজিশনে আছে অর্থাৎ শিলং লাজং তাদের কাছে চলে যাওয়ার কথা। এই জায়গা থেকে বা এই স্লট থেকে যদি ভেবে থাকেন তাহলে কিন্তু মুশকিল মোহামেডানের আশা। অন্তত পক্ষে লাস্ট যে মিটিং এ এই ডিসিশনটা হলো যে ক্লাব জোট আইএসএলটা অর্গানাইজ করবে, সেই মিটিং এ কিন্তু এখানে পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছিল যে মোহামেডান স্পোর্টিং রেলিগেট হচ্ছে। যে রাস্তাটা ডেফিনেটলি খোলা থাকছে সেটা হচ্ছে, যেহেতু মোহামেডান স্পোর্টিং কোর্টের দ্বারস্থ হয়েছে এবং তাদের আপিলের বয়ানটা এটা যে একটা ট্রাঙ্কেটেড লিগ, হাফ লিগ হয়েছে এবার দেখতে গেলে, তো 13টা ম্যাচের লিগ থেকে কি করে একটা টিমকে রেলিগেট করা যায়। এখন এই পয়েন্টে যদি কথা বলা যায় তাহলে হয়তো একটা কোনো রাস্তা খুললেও খুলতে পারে, জানা নেই কি হবে। বাট আজকের একটা প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াসিম আকরাম, তাই একটা 2-2 4-এর ব্যাপার থেকে যাচ্ছে। কিন্তু সেখানে যদি ইন্ডিয়ান ফুটবল লিগের কোনো টিম যারা উঠেছে এবার খেলার যোগ্যতা অর্জন করেছে তারা খেলতে না চাইলে কিন্তু বাই ডিফল্ট সেকেন্ড টিমের কাছে যাবে। সেই স্লট কিন্তু মোহামেডান স্পোর্টিং এর পাওয়ার খুব বেশি জায়গা থাকবে না। এনিওয়ে, দেখা যাক কি হয়, সেদিকে ডেফিনেটলি আমাদের চোখ থাকবে। এবার আসবো ইস্ট বেঙ্গল প্রসঙ্গে। এই মুহূর্তেও ইস্ট বেঙ্গলের সব থেকে বেশি আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কোচ অস্কার ব্রুজো দায়িত্বে ফিরছেন কি ফিরছেন না, এটা। এবং লাস্ট ভিডিওতেও আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম এবং সেক্ষেত্রে অনেকেরই মনে হয়েছে যে না, অস্কার ব্রুজো ডেফিনেটলি ফিরছে। ওয়েল, আমি জানি না অস্কার ব্রুজো ফিরছেন না ইস্ট বেঙ্গলে, এই ভার্ডিক্টটা আমাদের ভিডিও আমি কোথাও দিইনি। আমি যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের ইনভেস্টর হিসেবে ইমামি থাকছে কি থাকছে না, এবং ইমামির হাত ধরে আসা ইস্ট বেঙ্গলে অস্কার ব্রুজো ইমামি না থাকলে তিনি কি থাকবেন, এই প্রশ্নটা ছিল। গতকালও ইস্ট বেঙ্গল কর্তাদের পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে তারা এখনো পর্যন্ত অস্কার ব্রুজোর সঙ্গে কাছে রয়েছেন এবং তারা আশাবাদী ইতিবাচক অস্কারকে নিয়ে। ওয়েল, এটা ইম্পসিবল কখনোই বলা হয়নি, কিন্তু যে জায়গাটা থেকে এখনো পর্যন্ত অস্কার ব্রুজোকে নিয়ে প্রশ্নচিহ্ন বহাল থাকছে সেটা হচ্ছে অস্কারের ইস্ট বেঙ্গল থেকে যাওয়ার সময়ের বক্তব্য। তিনি স্পষ্টই জানিয়েছিলেন যে আইএসএল এর ভবিষ্যৎ তার কাছে পরিষ্কার নয় এবং ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ পরিকল্পনাও তার কাছে পরিষ্কার নয়। তিনি ইমামি কর্তাদের কাছে এটা জিজ্ঞেস করেও কোনো উত্তর পাননি, আর সেই কারণেই তিনি একটা নির্দিষ্ট সময়ের পর আর থাকবেন না ইস্ট বেঙ্গলের সঙ্গে, তিনি নতুন কোনো ভেঞ্চারে যাবেন এটা তিনি জানিয়েছিলেন। এবং 31শে মের পর যেহেতু তার সঙ্গে আর কোনো কথা হয়নি,
তিনি পরিষ্কার তার সোশ্যাল মিডিয়ায় একটা বিদায় বার্তা দিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে একদম প্রামাণ্য তথ্য যেটাকে বলে। এবং ভেরি রিসেন্ট আমার কাছে একটা ইন্টারভিউ এসছে অস্কার ব্রুজোর, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়েই অবভিয়াসলি পেয়েছি। অস্কার বেসিক্যালি ভিগোর মানুষ এবং সেখানকার একজন সাংবাদিকের করা ইন্টারভিউ, তাই রাইট আপটা আমি যা পেলাম সেখানে তার বক্তব্যটাও খুব সিম্পল এই ইস্ট বেঙ্গল ছাড়ার ব্যাপারে। তিনি সেখানেও একটাই কথা বলেছেন যে শুধু তো ইস্ট বেঙ্গল নয়, আমি বাংলাদেশেও যথেষ্ট সফল ছিলাম বসুন্ধরা কিং এর কোচ হিসেবে, কিন্তু তার সত্ত্বেও সেখানেও যেহেতু একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছিল এবং সেই কারণেই কিন্তু আমি বসুন্ধরা কিংস ছেড়ে চলে এসেছিলাম। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তার বক্তব্য সেটাই ছিল যে আমি যখন ছেড়ে এসেছি তখন কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎটা আমার কাছে পরিষ্কার নয়, এবং আমি এটাও বুঝতে পারছিলাম না যে এই ক্লাবটা কিভাবে চলবে, কারা চালাবে, বা যারা চালাচ্ছে তারা কি ভাবছে পরের মৌসুম সম্পর্কে। তাদের কাছে কোনো রোড ম্যাপ ছিল না। আর এই অনিশ্চয়তাটা আমি পছন্দ করি না। এই যে বক্তব্যটা, যে কোচ অনিশ্চয়তা পছন্দ করেন না, সেই কোচের কাছে যদি এইটা না পরিষ্কার হয় যে একটা ক্লাবের ইনভেস্টর বা স্পন্সর কে, এই ক্লাবের ভবিষ্যতে হু ইজ গোয়িং টু পে হিম, এই ব্যাপারটা যদি না পরিষ্কার হয় তাহলে তাকে কি করে আনা যাবে? তো তাকে এটা পরিষ্কার জানাতে হবে যে ইস্টবেঙ্গলে এই মুহূর্তে স্পন্সর বা ইনভেস্টর কি। সেই জায়গা থেকে যদি ইস্টবেঙ্গল কর্তারা অস্কার ব্রুজোকে কনভিন্স করতে পারেন তাহলে অস্কার ব্রুজোকে না আনার কোনো কারণ নেই, এবং সেটা একজন প্রফেশনাল কোচের কাছেও কোনো সমস্যার বিষয় না। কিন্তু সেই কনভিন্সটা করতে হবে, আর সেক্ষেত্রেই তো প্রশ্নটা উঠছে যে কে ইনভেস্টর, সেই কারণেই প্রশ্নটা উঠেছে। এবার তো বাকি সব তো নেগোসিয়েশনের ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়েও আমি আজও বলছি, এখনো পর্যন্ত যদি কেউ মনে করে থাকেন যে ইস্টবেঙ্গলে অস্কার ব্রুজোর সাইন হয়ে গেছে, তিনি ভুল ভাবছেন, এটুকু বলতে পারি। এখনো পর্যন্ত এটা ভাবার সময় আসেনি। তার কারণ ওটাই, আপনাকে আগে পরিষ্কার করে জানাতে হবে অস্কার ব্রুজোকে যে কি হতে চলেছে, ক্লাবটা কিভাবে চলবে। এটা যতক্ষণ না পরিষ্কার হবে অস্কার ব্রুজোর মতো একজন লোক কিন্তু আসবেন না। এটা সোজা কথা, তারা প্রফেশনাল। এই জায়গাটা যদি কনভিন্স করতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা অস্কারের না আসার কিছু নেই, তিনি তো অবভিয়াসলি ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টার একটা তো বড় ফ্যাক্টর যে কোনো কোচ যে কোনো ফুটবলারের কাছে, এটা তো সবাইকে টানে ম্যাগনেটের মতো। কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনাও একটা ইম্পর্টেন্ট জিনিস, সেই জায়গাটা দেখতে হবে। এবং হ্যাঁ, সেটা বোঝানোর বা সেটা কনভিন্স করারও একটা নির্দিষ্ট সময় আছে। কারণ যেটুকু জানি যে অস্কারের কাছে কিন্তু থাইল্যান্ডের ক্লাবের, ইন্দোনেশিয়ার ক্লাবের ভালো ভালো কিছু প্রস্তাব ছিল, তো সেই প্রস্তাবগুলো তো তার কাছে রয়েছে, তারা তো অনন্তকাল অপেক্ষা করবে না। উইন্ডো খুলে গেছে, আর কিছুদিনের মধ্যে এই সমস্ত ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। ওয়েল, ইস্ট বেঙ্গল প্রসঙ্গে আরো একটা বিষয় বলার আছে যে ইস্ট বেঙ্গলে কিন্তু প্লেয়ার কানেকশন বেশ কিছু শুনতে পাচ্ছি, নতুন প্লেয়ার অবভিয়াসলি, পুরোনো প্লেয়ার যাদেরকে রাখার জন্য আর কি সবাই, খুব স্বাভাবিক ব্যাপার, যারা খুব বড় কি রোল একটা প্লে করেছে ইস্ট বেঙ্গলের আইএসএল জয়, সেই ফুটবলারদের সম্পর্কে অনেক কিছু শুনছি, কিন্তু এই মুহূর্তে তথ্য কিছু নেই। বাট শোনার ক্ষেত্রে আরেকটি নতুন কানেকশনের কথা শুনতে পাচ্ছি, রোমান সারকাই, এই ফুটবলারটির সঙ্গে ইস্ট বেঙ্গল যোগাযোগ করছে এবং তার সিভি, তার ভিডিও ক্লিপস ইস্ট বেঙ্গলে রিক্রুটারদের ইমপ্রেস করেছে এবং সেই কারণেই তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এবং ফিজিক খুব ভালো, বক্সের মধ্যে মুভমেন্ট ভীষণ ভালো, তো এই সব কিছুর কারণেই এই ফুটবলারটিকে চুজ করা হয়েছে। কথা চলছে, অনেকটা এগিয়েওছে কথাটা, এবার ফাইনালি কি হবে জানা নেই, বাট এই কানেকশনটার কথা জানতে পারছি। এখনো পর্যন্ত সই হয়ে গেছে এরকম পরিস্থিতি একেবারেই নয়, তবে আস্তে আস্তে এবার নামগুলো ঘোষণা হওয়া শুরু হবে, এটুকু আশা করা যায়। এবার আসবো মোহনবাগান প্রসঙ্গে। মোহনবাগানে অলরেডি একজন বিদেশির নাম ঘোষণা হয়ে গেছে, আরো একজন বিদেশির নাম জোরালো ভাবে শোনা যাচ্ছে, আরো বেশ কিছু নাম শোনা যাচ্ছে, কোচেদের নামও শোনা যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোচ সম্পর্কে যেটা আপডেট, যে আইএসএল এ না খেলা দুজন স্প্যানিশ এবং সার্বিয়ান কোচের সাথে মোহনবাগান যে কথা বলছিল এবং অনেকটা তাদের সাথে কথা এগিয়েছিল, এটা আমরা জানিয়েছিলাম, জানতাম। একটা সমস্যায় মোহনবাগান পড়েছে, আর সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাইরে অর্থাৎ আইএসএল এ যারা কোচিং করায়নি এরকম কোচেদের অনেকেই অ্যাপ্রোচ করেও খুব একটা কনভিন্স করা যাচ্ছে না, যেটা শুনলাম। যে তার একটা বড় কারণ ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিং এবং এএফসি তে সিচুয়েশন, এই সবটা মাথায় রেখে অনেক কোচই কিন্তু আসতে চাইছেন না। সেক্ষেত্রে কোচ নিয়ে মোহনবাগানকে রিথিঙ্ক করতে হয়েছে বা করতে হচ্ছে, যদিও আমার মনে হয় অলরেডি কোচ এক্সপেক্টেড ডিসাইড হয়ে গেছে, কারণ বিদেশি সইয়ের ক্ষেত্রে তো কোচের মতামত নেওয়া হয়, এটুকুই তো জানি, অন্তত প্রসিডিওর সেটাই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি আর ওই তিনজন কোচের নামে স্টিক থাকা মুশকিল, কারণ এই মুহূর্তে আইএসএল এর বেশ কিছু কোচের নাম উঠছে। এর মধ্যে
পিটার ক্যাটকির নাম রয়েছে, জুয়ান পেড্রো বেনালির নাম রয়েছে, পাঞ্জাব এফসির কোচের নাম রয়েছে, মানোলো মার্কোয়েজের নামও রয়েছে। এতটুকু বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানোলো মার্কোয়েজ মোহনবাগানের কোচ হবেন না। মানোলো মার্কোয়েজের নামটা উঠলেও তার আসার সম্ভাবনা নেই, এবং সেটার কারণ একেবারেই ব্যক্তিগত স্তরেই মানোলোকে না পছন্দ করা। একটা সময় তো জাতীয় দলেরও কোচ ছিলেন মানোলো, সেই সমস্ত দিক থেকে একটু মনোমালিন্যের ব্যাপার আছে। তো মানোলো ইজ নট দ্য ফার্স্ট চয়েস, মনে হয় না মানোলো। সেই জায়গা থেকে যদি আইএসএল এ খেলা কোচ হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই দুটো নামের ওপর জোর পড়ছে, একটা জুয়ান পেদ্রো বেনালি এবং আর একটা পিটার ক্যাটকি। এখন দেখার কি হয়, কারণ এক্ষেত্রে অবভিয়াসলি মোহনবাগান সুপার জায়েন্টের প্রস্তাব, আর্থিক প্রস্তাব সবসময় লোভনীয় হয়, এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের এই পরিবেশটায় ফুটবলটা তো একবার না একবার সবাই ডাগ আউটে বসতে চান, তো সেইটার একটা আকর্ষণ ডেফিনেটলি রয়েছে। জানি না ফাইনালি কোন নামটা সামনে আসবে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কোচ প্রসঙ্গে এটুকুই বলতে পারি যে আইএসএল এ খেলা এই দুই কোচকে নিয়ে এই মুহূর্তে আলোচনা আবার নতুন করে আসছে, এবং অবভিয়াসলি পাঞ্জাব কোচের নামও ঘোরাফেরা করছে। আমি জানি না, কনফার্ম নই এদের মধ্যে থেকে কি, কিন্তু সম্ভাবনা রয়েছে। এখন আর জোর দিয়ে এটা বলতে পারবো না যে আইএসএল এর না কোচিং করানো কোচই আসছে। এই পরিস্থিতিটা ছিল কিছুদিন আগে পর্যন্ত, বাট এই মুহূর্তে নেই। এবং আমি প্রত্যেক সময় বলি যে দল বদল সর্বদা পরিবর্তনশীল, এবং এটা তার একটা বড় প্রমাণ। এটুকুই বলার ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।